আমরা আজকে সকাল থেকে সবজি বাজারের দিকে নজর যেমন রাখছি, তার পাশাপাশি অবশ্যই আমাদের নজর থাকবে আরও একটা বিষয়ের ওপর, সেটি হলো ফুল বাজার। আর অবশ্যই স্বাভাবিক ছন্দে কিভাবে ফিরতে চলেছে উপকূলবর্তী এলাকার মানুষজনেরা। এই ফুল এটা কিন্তু পচনশীল, এটাকে কিন্তু কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যায় না। ঠিক যেভাবে গরমের যে সমস্ত সবজি যা উৎপাদিত হয় আগের দিন রাত্রিবেলা ক্ষেত থেকে কাটা হয় বা আগের দিন বিকেলবেলা কাটা হয়, পরের দিন সকালবেলায় সেটি বাজারে আসে, বিক্রয় হয় এবং আমরা বাড়িতে কিনে নিয়ে সেগুলি রান্না করে খাই। এই পচনশীল জিনিসগুলির কিন্তু দাম বাড়ছে, তার কারণ যে পরিমাণ বাজারে চাহিদা সেই অনুযায়ী দাম কমছে, স্বভাবতই বাড়ছে। বেশ কিছু ফসলও নষ্ট হয়েছে। ফুল চাষের অবস্থা কীরকম জানতেই আমরা চলে যাব সরাসরি এশিয়ার বৃহত্তম ফুল বাজার ফ্লাওয়ার মার্কেট জগন্নাথ ঘাট। রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকাস্ত। রেক, কি ছবিটা আজকে দেখতে পাচ্ছ, যেখানে আগামীকালই কিন্তু ফলহারিণী কালী পুজো অমাবস্যা, ঠিক তার আগে ফুলের বাজার কিরকম রেমালের এই তাণ্ডবের পর? প্রবীরদা, রেমালের এই তাণ্ডবের পর সারা বাংলা জুড়ে যেরকম প্রভাব পড়ছে তেমনই ঠিক সেই প্রভাবও পড়েছে এই হাওড়া ফুলবাজার বা বলা চলে জগন্নাথ ঘাট ফুলবাজারে। তবে যে সমস্ত অন্যান্য দিনের মতো যেরকম বিক্রিবাট্টা হয়, আজকে কিছুটা যেন ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যাচ্ছে সেই বিক্রিবাট্টা কিছুটা কম। আমাদের সঙ্গে একজন রয়েছেন। গতকাল বৃষ্টি হলো, যেরকম ঝড় উঠলো, তারপরে এখন ঠিক বাজার কিরকম যাচ্ছে? একদম পড়া আছে, এখন একদম টাকা তুলতে পারছি না, মালের দাম কি তুলবো বুঝলেন তো। ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের মাল নষ্ট হয়ে গেছে, তারপরে রোজের দাম আছে ওইটাও তুলতে পারছি না, তা আমাদের নিজের টাকা কি করব। ফুলের দাম বেড়েছে না কমে গেছে দাদা? হ্যাঁ, একদম জলের দাম বৃষ্টির জন্য। তারপরে একটু যদি এক ঝলকে জিজ্ঞেস করে দাও কোন ফুলের কি কি দাম যাচ্ছে? কি বাইরে বেরোতে হবে না, সব নিজে নিজে ঘরে থাকো, যখন যার বিশেষ কাজ আছে সেই বেরাবে। এখানে এত রকমের ফুল রয়েছে, কোন ফুলের কি কি দাম যাচ্ছে? এই পদ্ম ফুল আছে আপনার 120 টাকা শ, এটা হচ্ছে 80 টাকা 20, এটা হচ্ছে 100 টাকা শ, গোলাপ হচ্ছে 50 টাকা শ। 50 টাকা শ। আর হ্যাঁ বলে দিলাম। ওই রজনীগন্ধা হচ্ছে 30 টাকা বান্ডিল, 2 ডজন করে আছে। আগামীকাল তো কালী পুজো, তা সেই এই সময় দাঁড়িয়ে অন্যান্য বছর তো যে ফুলের বিক্রি, সেই বিক্রি অনেকটাই বেড়ে যায়, তাই এই বছর কিরকম দেখতে পাচ্ছেন? এই বছর খুব কম, খুবই কম। আবার বাড়বে এই লোকনাথ পুজো পরে, তারপরে লগনও চলে আসবে, তারপরে দাম বেড়ে যাবে। যখন বাইরে মাল যাবে তাহলে কিছু টাকা দেখতে পারবো। একেবারেই প্রবিতা, বৃষ্টির ফলে যেরকম ফুলের বাজারে প্রভাব পড়েছে, সবজি বাজারে প্রভাব পড়েছে, তেমন সর্বত্রই ব্যবসায়িক ক্ষেত্রে এই যে ঝড় রেমাল তার তাণ্ডব, সেই তাণ্ডবের প্রভাব কিন্তু পড়েছে। যেমন ফুল বাজারে যেরকম দামে অন্যান্য দিন বিক্রি হয় সেই দামের থেকে কম দামে ছেড়ে দিতে হচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে, যে লোকসানের দিকে তারা যাচ্ছে সেটা বুঝতে পারছে, কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে তাই কম দামে ইতিমধ্যেই ছেড়ে দিতে হচ্ছে। এখানে আরও ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ফুল বিক্রি করছেন, তাদের সাথে কথা বলবো। দাদা, ফুলের দাম কি কমেছে এই বৃষ্টির পরে? ফুলের দাম বৃষ্টির পরে, বৃষ্টির দিনে একটু দাম কালকে কম ছিল, ফুলের দামটা বাড়বে। ঝড় আজকে মোটামুটি দাম আছে, 2-1 দিন পরে দামটা বাড়বে। কালকে তো কালী পুজো, এই সময় দাঁড়িয়ে অনেক অন্যান্য দিন অনেক ফুল বিক্রি হয়, ব্যবসা বেশি হয়, এখন এই ঝড়ের পর আবার আগামীকাল কালী পুজো, কি অবস্থা দেখি বাজারে? বাজারের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ফুল ক্রাইসিস হবে। বর্ষাতে ঝড় বৃষ্টিতে ফুল সব নষ্ট হয়ে গেছে। সেই প্রভাব যেমন স্বাভাবিকভাবেই কম রয়েছে বাজারে এই বর্ষার জন্য, এবং এটা মনে হয় আগামী 2-3 দিন এই রকমের পরিস্থিতি থাকবে, যার ফলে কিন্তু যোগান কম থাকায় এখানে চাহিদাও কিন্তু রয়েছে, যার ফলে স্বাভাবিক নিয়মেই সেখানে দাম বাড়বে ফুলের। তুমি আমাদের সঙ্গে থাকো রেখে, এই মুহূর্তে আমরা চলে যাব বাঁকুড়াতে। রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, আজকে বাঁকুড়াতে সবজির বাজার কি রকম? এই রেমালের তাণ্ডবের পর সেখানে কি কোনো প্রভাব পড়েছে বা আগামী কয়েকদিনে কি পড়তে চলেছে? মিলন, তোমাকে প্রথমেই জানাই যে রেমেলের যে প্রভাব সেটা কিন্তু বাঁকুড়াতে সেভাবে পড়েনি, কারণ বাঁকুড়াতে গতকাল ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সারা দিনই প্রায় বলতে গেলে চলে, তারপরে 1-2% একেবারে হয়ে যায়।
ফলে চাষিদের সঙ্গে আমরা যেটুকু কথা বলে জানতে পেরেছি, চাষিদের বলছে যে এটা আমাদের যেটা হয়েছে কি হালকা কিছুটা লাভ হয়েছে, কিন্তু চাষের পক্ষে যে খুব ভালো হয়েছে তা নয়। তবে গতকাল যেটা হয়েছিল, সারাদিন সকাল যেহেতু সবজি বাজার মানুষ সাধারণত বাঁকুড়া শহরে সকালবেলাতে করে, কিন্তু যে সকল চাষিরা বা সবজি বিক্রেতারা তারা সবজির পসরা নিয়ে সাজিয়ে মুখরতলায় বসেছিলেন, তাতে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ একটাই, যে সেভাবে বিক্রেতা যদি থাকে কিন্তু ক্রেতা সেভাবে ছিল না, ফলে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তুলতে বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে। কারণ কিছু টাটকা সবজি, কিছু কালকে রাখা সবজি, সেই সকল সবজি কিনিবিচি ইতিমধ্যে শুরু হয়েছে। বাঁকুড়া মনোহরতলায় আমরা যখন বাজারে আছি, গতকালও যা সবজির দাম ছিল, আজও তাই সবজির দাম রয়েছে। লঙ্কা 100 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, ঝিঙ্গে 40 টাকা কেজি, আম রয়েছে 100 টাকা কেজি, করলা রয়েছে 40 টাকা কেজি, পটল, মানে প্রভৃতি সবজি। ফলে বাঁকুড়া জেলাতে সেভাবে কোথাও কিন্তু চাষের ক্ষতি হয়নি। ফলে সবজির দাম যেমন ছিল তেমনটাই রয়ে গেছে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস খালি সাধারণ মানুষের হয়েছিল গতকাল, কিন্তু আবার সকাল থেকে যেভাবে দুজনের নাড়াচাড়া দিয়ে উঠেছেন বা ঝলমল করে উঠেছে, ফলে আবার অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ কালকে যে বৃষ্টি ছিল তাতে হালকা মাটি বেরিয়েছিল, কিন্তু সূর্যের তাপে আজকে যখন সে তাপ উঠতে আরম্ভ করে, তাতে কিন্তু একটা গরম তৈরি হয়েছে। বিকেলের দিকে হয়তো আবার বৃষ্টি হতে পারে, কিন্তু চাষিরা বলছে যদি আরেকটু বৃষ্টি হয় এর ফলে আমাদের সুবিধা হবে। চাষের যে সকল ফসল রয়েছে সেগুলো বৃষ্টির অভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে। যেমন টমেটো, বেগুন প্রভৃতি, ফুলকপি, বাঁধাকপি, এই সকল যে সবজিগুলি রয়েছে সেগুলি জলাভাবের ফলে তাড়াতাড়ি পেকে যাচ্ছে, বেগুনের গাছে পোকা ধরছে, বিভিন্ন ধরনের সবজির ক্ষতি হচ্ছে। এবং এই সময় তিল চাষ হয়, তিল চাষেরও ক্ষতি হচ্ছে। আর একদমই আমরা আমাদের প্রতিনিধি মিলন যেটা বাঁকুড়া থেকে জানাচ্ছেন যে সেখানে রেমালের তাণ্ডব খুব একটা, মানে রেমালের এফেক্ট খুব একটা পড়েনি, কারণ সেরকম ঝড় বৃষ্টি হয়নি। তবে সেখানে এই যে তাপপ্রবাহ, এই যে গরমের জন্য কিন্তু বিভিন্ন ধরনের পোকা হয় এবং এর ফলে শাকসবজি, আর সেখানে বিশেষ করে এই গরমের সময় সবজিগুলিতে তো পোকা ধরছে, ক্ষতিও হচ্ছে, আর সবার ফলে নষ্ট হচ্ছে। সেই দিকে যেমন একদিকে লস, আর ঠিক সেই রকমভাবে স্বাভাবিকভাবে সেই অর্থনীতির নিয়ম যেটা আমরা সকাল থেকে বলে চলেছি, যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ জোগান নেই, স্বভাবতই সেখানে দাম আগুন। আমরা আবারও চলে যাব এই এশিয়ার বৃহত্তম ফুল বাজার জগন্নাথঘাট, হাওড়া জগন্নাথঘাটে রয়েছেন আমাদের প্রতিনিধি রেকরিক। তুমি একটু আগেই যে বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলে যে ফুলের দাম কিন্তু চড়বে, বেশ এটা খুব স্বাভাবিক। রেমালের তাণ্ডবে ফুল পচনশীল বস্তু এবং তার দাম বাড়তে থাকবে। আজকে মোটামুটি আছে, আগামীকাল হয়তো আরও বাড়বে। কিন্তু যারা কিনতে আসছেন, অর্থাৎ খুচরো বিক্রেতা যারা বাজারে গিয়ে বিক্রি করবেন, তাদের সঙ্গে একটু যদি কথা বলো, তারা কি বলছে? এটা তো বিক্রেতাদের দিক থেকে তারা জানালেন, কিন্তু ক্রেতারা কি বলছেন রেখে একটু যদি তাদের সঙ্গে কথা বলা যায়। একেবারে প্রবৃদ্ধার চেষ্টা করবো। এই রেমালের প্রভাব যেমন সর্বত্র পড়েছে, শুধু ক্রেতা নয় বিক্রেতাদের ওপরেও পড়েছে, তেমনি একজনের সাথে কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন? মাকড়দা। প্রতি সবসময় আসেন, রেগুলার আসেন নাকি এখনই আসছে? বছরে একবারই আসে এই দিনে, পুজোর জন্য। হ্যাঁ। তা অন্যান্য বছর যেরকম দাম থাকে, এবছর কি মনে হচ্ছে দাম অনেকটাই কম। অনেকটা কম বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণে যেহেতু বাজারে লোক নেই, অতটা খদ্দের নেই, সেই কারণে কম দামে হাফ দামে দিয়ে দিচ্ছে অনেক সময়। একেবারেই প্রবিদ্যা, যেহেতু বৃষ্টি হয়েছে, ফুল পচনশীল যে কথাটা তুমি বললে, সেই কারণে অত্যন্ত কম দামে তারা ছেড়ে দিচ্ছেন। বাজারে যেরকম পিছনের ছবিটা দেখতে পাচ্ছ, যে সেরকম যে দোকান থেকে যে ফুল কিনতে আসছেন কেবল দোকানদাররাই বসে রয়েছেন, সেরকম কিন্তু যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে না।